সিক্স এর লেসন 16 এর বোট সেল অন দ্য রিভার্স এই কবিতাটি পড়ব। এই কবিতাটিতে প্রথমে আমরা অর্থসহ কবিতা পড়ব, এরপর হচ্ছে মেইন থিম দেখব, তারপর কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। তো অনুবাদ বলার আগে এই কবিতাটার মূল কথাটা বলে নেই। এই কবিতাটিতে হচ্ছে একটা মেয়ে শিশু, সে কাগজে একটা নৌকা বানিয়েছে, কাগজের নৌকাটি বানিয়ে সে পানিতে ভেসে দিচ্ছে। তো দুটো জিনিস এখানে কবি বর্ণনা করেছেন এই মেয়েটির মাধ্যমে, একটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আরেকটি হচ্ছে যে এই অল্প জিনিসে মেয়েটি অনেক বেশি আনন্দিত হচ্ছে, অর্থাৎ ছোটখাটো জিনিসে যে শিশুরা অনেক বেশি আনন্দ লাভ করে, এই দুটো বিষয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ মেয়ে বলতে চাচ্ছে যে তার যে কাগজের নৌকাটা সেটা নদীতে যে নৌকা চলে, সমুদ্রে যে জাহাজ চলে, তারপর আকাশে রংধনু দেখা যায়, এগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। তো আমরা কবিতাটি অনুবাদ পড়ি এবং পরের মেন থিমটা দেখব। বোটস সেল অন দ্য রিভার্স, নদীতে পাল তুলে নৌকা চলে। এই কবিতাটি লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। বোট সেল অন দ্য রিভার্স, নদীতে পাল তুলে নৌকা চলে। এন্ড শিপ সেল অন দ্য সিজ, এবং সমুদ্রে চলে জাহাজ। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘগুলো যা আকাশে ভেসে বেড়ায়, আর প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলোর চেয়ে বেশি সুন্দর। অর্থাৎ এই জিনিসগুলোর চেয়ে মেয়েটি যে তার কাগজে যে নৌকাটি চালাচ্ছে, পানের উপর ভেসে দিচ্ছে, সেটা আরো বেশি সুন্দর, সেটি কল্পনা করছে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, নদীর উপর ব্রিজ রয়েছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, এত সুন্দর যতটা তুমি সন্তুষ্ট হও। বাট দ্য বউ দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু যে রংধনু যা ব্রিজেস হ্যাভেন, যা স্বর্গকে যুক্ত করে, অর্থাৎ একটা স্বর্গীয় একটা আনন্দ, একটা সৌন্দর্য যেটা যুক্ত করে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং গাছের উপর দিয়ে ছাড়িয়ে যায়, গাছের উপর দিয়ে যে রংধনুটা দেখা যায়। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং মাটি থেকে আকাশ পর্যন্ত রাস্তা নির্মাণ করে। কোনটা? রংধনু। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এগুলোর চেয়ে বেশি সুন্দর। অর্থাৎ সে কল্পনা করছে যে এই যে কবিতাতে কাজগুলোর কথা বলছে, এগুলোর চেয়ে তার সেই কাগজের নৌকা এবং তাকে ভেসে দিয়ে যে সে আনন্দ পাচ্ছে, এটা বেশি সুন্দর। এবার আমরা এই কবিতাটির মেইন থিমটা দেখব। দ্য পোয়েম বোট সেল অন দ্য রিভার্স ইজ অ্যাবাউট দ্য বিউটি অফ নেচার, এটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, অ্যান্ড দ্য চাইল্ডস ইমাজিনেশন, এবং শিশুর কল্পনা নিয়ে। দো বোটস শিপস অ্যান্ড ক্লাউডস, যদিও নৌকা, জাহাজ এবং মেঘ আর বিউটিফুল, এগুলো সুন্দর। দ্য চাইল্ড থিংস হার স্মল টয় বোট, কিন্তু শিশুটি কল্পনা করে যে তার ছোট যে বোটটা আছে, নৌকাটি আছে, ইজ দ্য প্রিটিস্ট অফ অল, এগুলো সবগুলোর চেয়ে আরো বেশি সুন্দর। ইট শোজ, এটা দেখায়, হাউ চিলড্রেন ফাইন্ড জয় ইন সিম্পল থিং, কিভাবে একটা শিশু ছোটখাটো জিনিসে তার আনন্দ খুঁজে পায়। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো দেখি। হোয়াট ডু বোট সেল অন, নৌকা কিসে চলে? বোট সেল অন দ্য রিভার্স, নৌকা চলে নদীতে। হোয়াট ডু শিপস সেল অন, আর জাহাজ কোথায় কিসে চলে? শিপ সেল অন দ্য সিজ, জাহাজ চলে সমুদ্রে। হোয়াট ডু ক্লাউড সেল অ্যাক্রস, মেঘ কিসে ভেসে বেড়ায়? ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই, মেঘ আকাশে ভেসে বেড়ায়। হোয়াট ডাজ দ্য পোয়েট সে ইজ প্রিটিয়ার দ্যান অল দিস, এই সকল কিছুর চেয়ে কোন জিনিসকে কবি বেশি সুন্দর বলেন? দ্য পোয়েট সেজ দ্যাট আ চাইল্ডস লিটল রেড উইন্ড মিল, একটা শিশুর ছোট কাগজে নৌকা, ইজ প্রিটিয়ার দ্যান অল দিস, এগুলোর চেয়ে বেশি সুন্দর, এই সকল কিছুর চেয়ে বেশি সুন্দর। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, এই কবিতার কথককে? দ্য স্পিকার ইজ আ চাইল্ড, এই কবিতার কথক হচ্ছে একটা শিশু। হু অবজার্ভস নেচার, যে প্রকৃতিকে অনুসন্ধান করে, উদযাপন করে। অ্যান্ড এক্সপ্রেসেস ওয়ান্ডার, এবং বিস্ময় প্রকাশ করে। হোয়াট ইজ দ্য পোয়েম মেইনলি অ্যাবাউট, এই কবিতাটি আসলে কি সম্পর্কে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য বিউটি অফ নেচার, কবিতাটি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। অ্যান্ড দ্য ইমাজিনেশন অফ এ চাইল্ড, এবং একজন শিশুর কল্পনা নিয়ে। হাউ ইজ দ্য চাইল্ডস উইন্ডমিল অর টয় ডিসক্রাইবড ইন দ্য পোয়েম, এই কবিতায় শিশুর কাগজের নৌকাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ইট ইজ ডিসক্রাইবড অ্যাজ প্রিটিয়ার দ্যান অল দিস, এটাকে
বর্ণনা করা হয়েছে সকল কিছুর চেয়ে সবচেয়ে সুন্দর হিসেবে, মিনিং তার মানে হচ্ছে ইট ইজ মোর বিউটিফুল, এটা বেশি সুন্দর, দেন বোটস কিসের চেয়ে, নৌকার চেয়ে, শিপস জাহাজের চেয়ে, এন্ড ক্লাউডস এবং মেঘের চেয়ে। হোয়াট ডাজ দ্য পোয়েম টিচ আস, এই কবিতায় কবি আমাদেরকে কি শেখান? দ্য পোয়েম টিচেস আস, কবিতাটি শেখান টু ফাইন্ড বিউটি ইন সিম্পল থিংস, ছোটখাটো জিনিসের সৌন্দর্য খুঁজে পেতে, এন্ড এনজয় দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, এবং কল্পনার শক্তিকে অনুভব করতে, উপভোগ করতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।